আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। অনেকটা দিশেহারা অবস্থা। ঈদের পর থেকে এইচএসসির দামামা আসতেছে। এইচএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিছে, কিন্তু তোমার সিলেবাস শেষ হয় নাই। আশপাশের অনেক মানুষজনের হয়তো বা সিলেবাস শেষ হয়েছে। তুমি চিন্তা করছো কিভাবে সিলেবাস শেষ করব, কিভাবে রিভিশন দিব, কিভাবে এখন আগাবো, কিভাবে আগাইলে এইচএসসিতে প্লাস পাবো, কিভাবে আগাইলে আমার বুয়েটে অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আসবে, কিভাবে আগাইলে আমার জিপি এর মার্কগুলো কাটা যাবে না অ্যাডমিশনে। এই সবগুলা প্রশ্ন, সবগুলা প্রবলেমের সলিউশন আজকের এই ভিডিওটা। আমি আজকে তোমাদেরকে একটা 60 ডের ডিটেইলড মাস্টার প্ল্যান দিব, যেটা অনুযায়ী তুমি যদি আগাও ইনশাআল্লাহ এইচএসসিতে সফলতা গ্যারান্টিড। কিন্তু পুরা ভিডিওর প্রত্যেকটা লাইন এখানে তোমাকে আত্মস্থ করতে হবে, প্রত্যেকটা ট্রিক্স ফলো করতে হবে। মনে রাখতে হবে ইফ নট নাও দেন হোয়েন। এখন যদি শুরু না করো কোনোদিনই শুরু হবে না। দেখা যাবে পরীক্ষার 10 দিন আছে, তখনও সেম প্যানিকে আছো। তাই এই সাইকেল থেকে বের হওয়ার জন্য এখনই শুরু করতে হবে। চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমত আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আমাদের যে 60 ডে মাস্টার প্ল্যান আমরা বলতেছি, তুমি যদি এই ভিডিও দেখো, তোমার এখন হয়তোবা সামনে আছে 30 দিন, হইতে পারে এটা 20 দিন, হইতে পারে এটা 50 দিন। তাহলে কি এই প্ল্যানটা ব্যর্থ না? আমরা এখানে ফেজ ভাগ করছি। এখানে হলো ফেজ 1, ফেজ 2 আর হলো ফেজ 3। ঠিক আছে, তিনটা কথা। তো ফেজ 1 হলো প্রথম 15-15-30 দিনের জন্য। এখন যদি তোমার হাতে সময় কম থাকে তাহলে ফেজ 1 30 দিনের জায়গায় কয়দিন হতে পারে, 20 দিন হতে পারে, 10 দিন হতে পারে, ডিপেন্ডিং অন টাইম। ফেজ 1 হলো 30 দিনের, ফেজ 2 হলো 15 দিনের, ফেজ 3 হলো লাস্টের 15 দিনের। সো প্রথম 30 দিন খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। তোমাকে এই সময় একটা খুব সাবধানতার একটা কথা বলি, সাবধান। এই সময় যদি তুমি চিন্তা করো এই লাস্টের দিকে আসে যে তুমি একটা চ্যাপ্টার সব পড়বা, খুব ভালো মতো আরেকবার জিরো থেকে স্টার্ট করে বেসিক বিল্ড আপ করে দেন তুমি এইচএসসিতে যাবা, তার মানে 100% তুমি কট খাবা। কট তুমি খাবা, এইটা তোমাকে আল্লাহ বাদে কেউ বাঁচাইতে পারবে না, শিওর। কারণ এখন তোমার হাতে একে ওই সময় নাই, দুয়ে এইচএসসিতে কখনোই সব জায়গা থেকে কোশ্চেন আসে না, তিনে হলো তোমার এখন কোনো একটা সার্টেন চ্যাপ্টারের উপর এক্সাম হচ্ছে না, পুরা বই মিলা এক্সাম হবে, এবং এটা একটা বোর্ড এক্সাম। অর্থাৎ এই পরীক্ষা একবার দিয়ে গেলেই শেষ, জীবন আর কোনোদিন রেজাল্ট চেঞ্জ হবে না। এইটা দিয়েই তোমার অ্যাডমিশনে সব খেলা হবে। তাই প্রথমত মাথা থেকে বেসিকের ভূত ঝাড়া ফেলতে হবে। মাথা থেকে এই চিন্তা বাদ দিতে হবে যে আমি এখন আবার জিরো থেকে স্ক্র্যাচ থেকে শুরু করে একটা চ্যাপ্টার পড়বো। তোমার এখন পুরো চ্যাপ্টার পড়ার টাইম নেই। তুমি এখন যা পড়বা, এই জাস্ট সিম্পল একটা কোশ্চেন করবে, এটা কি এইচএসসিতে আসে, হ্যাঁ তাহলে পড়বো, যদি না আসে পড়বো না, শেষ। এই লজিকে যদি আগাও সিলেবাসও শেষ হয়ে যাবে, এইচএসসিতে ভালো রেজাল্ট হয়ে যাবে। এখন এই যে প্রথম যে 30 দিন, এই 30 দিনের আমাদেরকে প্রথম যেটা কাজ সেটা হলো আমাদেরকে ইম্পর্টেন্ট টপিকগুলো ফাইন্ড আউট করতে হবে, যে একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি, এবং ওই টপিকগুলোর থিওরি ক্লিয়ার করতে হবে, ওই টপিকগুলোর ম্যাথ ক্লিয়ার করতে হবে। দেন আমাদেরকে ওই টপিকগুলোর উপরে টেস্ট পেপার মেডিস থেকে সৃজনশীল সলভ করতে হবে। এইটাই হলো খুব সিম্পল প্রসেস। এখন চিন্তা করো 30 দিন সময় আছে আমাদের হাতে। এই 30 দিন সময়ের মধ্যে যদি আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির কথা চিন্তা করি, তাহলে 4টা সাবজেক্টের জন্য অন এন অ্যাভারেজে তুমি পার সাবজেক্ট 7 দিন করে টাইম পাচ্ছ। বাংলা, ইংলিশ, আইসিটি যদি আমি ধরলাম যে আমি সাইডে একটু পড়াশোনা করব, তাইলে এই 30 দিনের মধ্যে আমাকে পার সাবজেক্ট সর্বোচ্চ 7 থেকে 8 দিনের মধ্যে আগাইতে হবে। তাহলে তুমি বুঝতেছো যে গতিটা কি পরিমাণে রাখতে হবে। অর্থাৎ একটা সাবজেক্টে যেমন ফিজিক্সে যদি টোটাল আমরা 24টা চ্যাপ্টার ধরি, 7 দিনে যদি শেষ করতে চাই, তাহলে অন এন অ্যাভারেজ আমার দিনে 3টা করে চ্যাপ্টার আসতেছে। কিন্তু আসার কথা হলো শর্ট সিলেবাস, অর্থাৎ চ্যাপ্টারের সংখ্যা কমে আসছে। সো দিনে 1 থেকে 2টা চ্যাপ্টার আমাকে ম্যান্ডেটরিলি শেষ করতে হবে। এই জন্য যদি এই সময় তুমি লাইভের দিকে যাও তাহলে ধরা খাবা, কারণ লাইভ করার মতো সময় নাই। এখন তোমাকে যাইতে হবে রেকর্ডেডের দিকে, রেকর্ডেড ক্লাস, যেটা তুমি 2x স্পিড দিয়ে করতে পারবা। ঠিক আছে, আচ্ছা। মেইন ইজি থেকে প্রথম 15টা সিকিউ সলভ করা মানে কি, যে তোমার এখন টেস্ট পেপার পড়া যাবে না, টেস্ট পেপার তো সাল ওয়াইজ, তোমাকে আগাইতে হবে হলো চ্যাপ্টার ওয়াইজ। যেমন ধরো উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে সিম্পল একটা প্যাটার্ন বলি, আমি উদাহরণস্বরূপ ভেক্টর চ্যাপ্টারটা দিয়ে বুঝাই। তুমি প্রথমে ভেক্টর শুরু করলা, এমন একটা ক্লাস করবা যেই ক্লাসে ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরিগুলো আলোচনা আছে, অর্থাৎ ডট ক্রস গুণফল,
নদী নৌকা নিয়ে প্রচুর আলোচনা আছে, তারপর ভেক্টর ক্যালকুলাস নিয়ে হালকা আলোচনা আছে, বৃষ্টি ছাতা ধরা নিয়ে প্রচুর আলোচনা আছে। এই 4টা টপিক ফুল এক্সপার্ট হইতে হবে। তার মানে তুমি প্রথমে ইম্পর্টেন্ট টপিকগুলো জানলা, এগুলো ডেপথে গেলাম। এরপরে তুমি ভেক্টরে সিকিউ সলভ করবা। মেডিজিক হলো প্রথম 15টা সৃজনশীল টানে সলভ করো। এখন অনেকে এই জায়গাটাতে কনফিউশনে আসো যে ভাইয়া বোর্ড এর করবো না করবো। আমার কথা হলো বেটা একদম চুপ, একদম চুপ। তোরে বলছি প্রথম 15টা, এখন 15টার মধ্যে বোর্ড আছে না কলেজ আছে কিচ্ছু না। তুই প্রথম 15টা সৃজনশীল বসে বসে ইন্ডিভিজুয়ালি সলভ করবি, শেষ, তোর কাম এইটা, ঠিক আছে? এরপরের ফেজে 30 দিন যাওয়ার পরে যে কোনো একটা জায়গায় অবশ্যই অফলাইনে মডেল টেস্টে ভর্তি হবা। যে এই কাজ করবে না সে 100% কট খাবে, 100%। অফলাইনে মডেল টেস্ট দিতে হবে, অনলাইনে না। এবং তারপরে লাস্ট 15 দিনে কারো কাছে পড়ার দরকার নেই, কোনো এক্সাম দেওয়ার দরকার নেই। এক্সামের আগে লাস্ট 15 দিন নিজে পড়বা আর রিভিশন ম্যাটেরিয়াল স্টাডি করবা। এখন দেখো তোমরা যারা রিভিশন নিয়ে চিন্তা করতেছো বা এই সময় সবচেয়ে কম সময়ে টানেকে পড়াবে, একদম টু দি পয়েন্ট যদি কোনো জায়গায় পড়তে চাও, আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম লঞ্চ হয়েছে। আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই প্রোগ্রামটা অ্যাটলিস্ট লাস্ট মোমেন্টে রিভিশনের জন্য বাংলাদেশে এর চেয়ে বেটার কোনো প্রোগ্রাম নাই। কারণ বাকি প্রত্যেকের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এখন তুমি তাদের লাইভে রেকর্ডেড ভার্সন করার মতো তোমার এনার্জি নাই। সো তোমাকে এখন লাগবে প্রিসাইজ টু দি পয়েন্ট। আমাদের যে সিনিয়র টিচার প্যানেল তুমি দেখতে পাবা, আমাদের রিসেন্ট ক্লাস, রিসেন্ট টিচার প্যানেল আপ টু দ্য মার্ক। তো তুমি যা চাবো তার চেয়ে বেটার আছে। এবং আমাদের এই প্রত্যেকটাতে আমরা এই ইম্পর্টেন্ট টপিকগুলো ডেপথে নিয়ে গেছি, কোনো বোগাস একটি লাইনও নাই। ডেপথে নিয়ে যাওয়ার পরে ওই ইম্পর্টেন্ট টপিক থেকে মেডিজি থেকে তোমাকে আমরা সৃজনশীল সলভ করাইছি। অর্থাৎ তোমার এই একটা ক্লাস করার পরে ইনশাআল্লাহ কোনো একটা চ্যাপ্টার নিয়ে এক ফোঁটা চিন্তা করতে হবে না। এটার সাথে এইচএসসি সাজেশন ফ্রি আছে, আমার নিজের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাস আছে, একটা সাপোর্ট গ্রুপ আছে ফেসবুকে যেখানে আমরা মাঝে মধ্যে মেন্টরশিপ সেশন নিব, এবং আমাদের এক্সামসও আছে এখানে, ঠিক আছে? সো যারা যারা রিভিশনের জন্য 14 জায়গায় ফ্রি প্রোগ্রাম মুখ মারা বেড়াচ্ছ, দরকার নাই, একটা প্রোগ্রামে ভর্তি হও। লাস্ট ইয়ার এখানে 3000+ মানুষজন এইটাকে ট্রাস্ট করছিল, এই বছর নাম্বারটা আরো বেশি হবে। সো আজকেই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে ডেসক্রিপশন থেকে এনরোল করো। এখন আসি আমাদের এই পুরা টাইমটা জুড়ে যে আমি পড়াশোনা করব, হ্যাঁ, পড়াশোনা করার সময় যে আমাদের একটা সিম্পল ট্রিক্স মনে রাখতে হবে, সেটা হলো একটা রিভিশন ম্যাটেরিয়াল বানাইতে হবে। এটা কিভাবে বানায়? তুমি এখন যে কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় জাস্ট 2 টাইপের টপিক মার্ক করবা। এক হলো এই টপিকটা ইম্পর্টেন্ট কিনা, 2 হলো এই টপিকটা তোমার মধ্যে উইকনেস আছে কিনা। আই আর ডাব্লিউ দিয়ে মার্ক করো। এটাই হলো তোমার রিভিশন ম্যাটেরিয়াল। কারণ ভেরি সুন এইচএসসি পরীক্ষার আগের দিনে বা পরীক্ষার আগে 2 থেকে 3 দিনে বা পরীক্ষার আগে আগে তুমি রিয়েলাইজ করবা যে তোমার যে এত বড় বই, এত হাদাম একটা বই, এটা তুমি জীবনে পড়ে পরীক্ষা দিতে যাইতে পারবে না। তো তুমি খুঁজবা যে কি রিভিশন দিয়ে যাবো পরীক্ষার আগে আগে। তখন তুমি এই যে আই আর ডাব্লিউ দিয়ে যে জিনিস টপিকগুলো মার্ক করছো, ওইগুলো তুমি যখন সুন্দর মতো পড়ে যাবা, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো তোমার এখন একটা ইংলিশ আর বাংলা নিয়ে কথা বলি। বাংলা দ্বিতীয় পত্রের জন্য সিম্পল একটা বই আছে বাজারে, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, ছোট্ট 80-90 পেজের, ওই বইটা পড়লে লাগে না। বাংলা প্রথম পত্রের জন্য গাইড থেকে প্রতিদিন ফাঁকা সময়ে এমসিকিউ পড়বা, কারণ সৃজনশীল তুমি বানায় লিখতে পারবা, এমসিকিউ তো 100 কট খাবা। এরপরে ইংলিশের জন্য কোনো জায়গায় কিচ্ছু পড়ার দরকার নাই। ইংলিশের জন্য শুধুমাত্র তুমি প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিবা। আগামী 60 দিনে যদি দিনে একটা করে 60টা মডেল টেস্ট দিতে পারো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায়, তোমার ইংলিশে ইনশাআল্লাহ প্লাস থাকবে না। এরপরে আসো, সেটা হলো সিলেকশন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই টাইমটাতে আসে, রিভিশনের টাইমে আসে, মনে খুঁতখুতি জাগে যে সব পড়ি, সব যে পড়বে সে 100% কট খাবে। আমি বোর্ড ফার্স্ট 1211 পাইছিলাম 2018 সালে, অর্থাৎ একটা জঘন্য কোশ্চেন ছিল, সেখানে 1211 পাইছিলাম। আমি কি সব পড়ে গেছিলাম? না, আমি সার্টেন কিছু সিলেক্টেড জায়গায় খুব ভালো ছিলাম। এখন তোমাকে যে জিনিসটা করতে হবে, যে এক হলো তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করে ফেলতে হবে, যে এই চ্যাপ্টার থেকে আমি সৃজনশীল দিব, প্রতি সাবজেক্টেরই গদ্য পদ্য সিলেক্ট করো, চ্যাপ্টার সিলেক্ট করো, আর তোমাকে টপিক সিলেক্ট করতে হবে যে এই টপিক থেকে আমি সৃজনশীল দিব। তাহলে সুবিধা যেটা হবে, যখন তোমার ওই সার্টেন চ্যাপ্টার বা টপিক থেকে যা কোশ্চেনই করুক না কেন তুমি পারবা। কিন্তু তুমি যদি চিন্তা করো না আমি সব খাবো, সব ফাটাই দিব, জীবনে সব তো তুমি খাইতেও পারবা না, সব তুমি ফাটাইতেও পারবা না, 100% শিওর, গ্যারান্টিড। সেই জন্য এখন যা পড়বা দেখবা আগে একে ইনশোর করবে যে জিনিসটা ইম্পর্টেন্ট কিনা, এখান থেকে কোশ্চেন আসে কিনা। কারণ আমি ফাংশনে লেখচিত্র চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারবো না, এখান থেকে কোনো কোশ্চেনই আসে না। আমি ভেক্টর ক্যালকুলাস পড়ে কখনো আশা করতে পারি না যে ভেক্টর চ্যাপ্টারের সৃজনশীল আমি এইচএসসিতে পারবো। তো তোমাকে এই টপিকগুলো জানতে হবে। এই টপিকগুলো কোথা থেকে জানা যায়? গোটা বাংলাদেশের 35,000
প্লাস মানুষজন কিউএনএ এইচএসসি সাজেশন কিনে। এটার মাহাত্ম তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না যে এই বইটা কি জিনিস, আনলেস যখন এইচএসসি আসবে। বিগত 2019 সাল থেকে 25 সাল 6 বছর যাবত এই এইচএসসি সাজেশন কমন দিচ্ছে, এবং এইটার সাথে এই সলিউশনটাতে টেস্ট পেপার মেডিজির যে সৃজনশীলগুলো সলভ করতে বলতেছি না, সবচেয়ে ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো এখানে দিয়ে দেওয়া আছে। সো এইটা যদি টোটাল কেউ ঠেকা যেতে পারে, তার টেস্ট পেপার মেডিজিও পড়ার লাগবে না। এবং এইখানে 3 ধাপের টপিক বিন্যাস আছে, বোর্ড পাস, বোর্ড প্লাস, বোর্ড প্লেস। অর্থাৎ তোমার বিগত বছরের এখানে তুমি ডাটা দেখতে পাবা, টপিকগুলো দেখতে পাবা। সো এই বইটা অর্ডার করে দিতে পারো। এই বইটা তোমার বেস্ট ইনভেস্টমেন্ট হবে টেস্ট পেপার মেডিজির বাইরে। এখন আসো, তুমি এই বইটা পড়লেই কিন্তু ইম্পর্টেন্ট টপিক জানতে পারবা, আর কোর্স হলে তো কোর্সে আসেই। এখন দেখো, গুজব বাদ দিবা, এখন পুরা টাইম জুড়ে বিভিন্ন রকম কথা হবে যে এইবার বোর্ডে এইটা হবে, এইবার কোশ্চেন খুব কঠিন হবে, কোনো কিচ্ছু বিশ্বাস করবা না। মনে রাখবা, বোর্ড পরীক্ষায় যে স্ট্যান্ডার্ড এক্সাম, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, কোনো বোর্ডই কাউকে মারা দিবে না। সব বোর্ড একটা কমন স্ট্যান্ডার্ড মেনটেন করে। দুই একটা জিনিসে একটু একটা বোর্ড করবে, এটা নিয়ে তোমার চিন্তা করার বিষয় না। কেউ যদি বলে এই বছর খুব কঠিন কোশ্চেন হবে, হ ভাই খুব কঠিন কোশ্চেন হবে ভাইয়া, না ধন্যবাদ, এটা কি তোমার হাতে আছে? সো গুজবে কান দিবা না। দ্বিতীয় যেটা, সেটা হলো কনফিডেন্স মাস্ট। তুমি যদি এখন এইচএসসির নিয়ে এটা চিন্তা করো, যারা যারা এরকম করে, ভাই পাস হবে নাকি, ভাই আমি কি 5 পয়েন্ট পাবো, ভাই আমাকে দিয়ে হবে নাকি, এই যদি তোমার মনের মধ্যে মিনিমাম পরিমাণে কনফিডেন্সের অভাব থাকে, 100-এ 100 আবার ধরা খাবা। দেখবা যে কিছু স্টুডেন্ট আছে কিছুই পড়ে নাই, তাও অনলি বিকজ অফ হিজ কনফিডেন্স ও সুন্দর মতো পার হয়ে যাবে, শিওর। আর বাকি কিছু স্টুডেন্ট আছে জীবনে পার হবে না। সো নিজেকে আয়নার সামনে দ্বারা একটা বলবা, আমি পরিশ্রম করতেছি, উপরে আল্লাহ তাআলা আছে, নিচে আমি আছি, এর বাইরে আমার কাউরে লাগবে না, আমার এইচএসসিতে 5 আসবে। এই সেন্টারে যদি একটা পোলা ভালো করে, মায়া ভালো করে, আমি করব। এই কনফিডেন্সটা যদি একবার নিজের মধ্যে জ্বালাইতে পারো, তুমি দেখবো অটো এইচএসসি ভালো হচ্ছে। এরপরে আরো কিছু তোমাদেরকে সাবধানতা দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো, বাবারা এমসিকিউ নিয়ে একটু চিন্তা করিও। পারলে মূল বই রিডিং পড়িও, বা আমাদের এমসিকিউ প্রিপারেশন বুক পড়িও, বা তুমি টেস্ট পেপার মেডিজি থেকে এমসিকিউ প্র্যাকটিস করো, বাট যা করো এমসিকিউ একটু হইলেও কইলো। তোমার কিন্তু সৃজনশীলে 50, কিন্তু 25 মার্ক কিন্তু এমসিকিউতে আছে। এটি কিন্তু এমন না যে সরসরায় পার হয়ে যাবা, এটা সরসরায় পার হওয়ার মতো বিষয়ই না। একটু ডিফারেন্টলি পড়াশোনা করিও, জাস্ট এমসিকিউর জন্য মূল বইটা একটু রিডিং পড়িও, একটু টেস্ট পেপার মেডিজি থেকে এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে বসে থাকিও না। এই পুরা আগামী 60 দিন বসে থাকার 1 সেকেন্ড টাইম নেই। অনেকে একটা কোশ্চেন আমাকে করো যে ভাইয়া আমি যদি আজকে থেকে শুরু করি, আমার মাত্র 2টা চ্যাপ্টার হয়েছে, 3টা চ্যাপ্টার হয়েছে, 10% সিলেবাস হয়েছে, 20% সিলেবাস হয়েছে, 50% সিলেবাস হয়েছে, আমি কি পারবো? উত্তর হলো, তোমার যদি কালকে সকালে তুমি নতুন এইচএসসির বই কিনো, তাও তুমি পারবা। কিন্তু সিম্পল একটা ইকুয়েশন মনে রাখতে হবে, যে তোমার বন্ধুরা অলরেডি আগে অনেক কিছু পড়ে ফেলছে, এখন তাদের সাথে তুমি কম্পিট করতে চাও, তুমি তাদেরকে কাটাইতে চাও বা তাদের লেভেলে যেতে চাও। সো তোমার এখন যদি দিনে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টার মধ্যে যদি তুমি 15 ঘন্টা এখানে টাইম দাও, এবং আগামী 60 দিন তুমি পড়াশোনাটা করো, দৈনিক 15 ঘন্টা করে, তাহলে তোমার টোটাল পড়াশোনার আওয়ার কত হচ্ছে? 5 6 30 0, 6 1 6, প্রায় নিয়ারলি 9000 আওয়ার পড়াশোনা। আমার একটু ক্যালকুলেশনে মিস্টেক হইতে পারে, ডাজন্ট ম্যাটার, প্রায় অনেক পরিমাণে তোমার হাতে সময় আছে, কিন্তু তোমাকে ওই পরিমাণে পড়াশোনাটা দিতে হবে। 15 ঘন্টার কম পড়লে হবে না? হবে। যে 70% সিলেবাস শেষ করছে তার 15 ঘন্টা পড়া দরকার নেই, কিন্তু যে 10% সিলেবাস শেষ করছে তাকে বেশি পড়তে হবে। খুব সিম্পল হিসাব। এখন জাস্ট সিম্পল ম্যাথমেটিক্যাল গুণ, 10 ঘন্টা পড়ো তাহলে টোটাল কত? 60 দিনে 6000 ঘন্টা। 15 ঘন্টা পড়ো তাহলে 9000 ঘন্টা। এরকম করে তোমার ঘন্টার পরিমাণটা বাড়বে। সো ইটস আপ টু ইউ যে তুমি এখন সামনে কি করতে চাও। আমি মনে হয় আমার মেসেজটা দিতে পারছি তোমাদেরকে। আশা করা যায় আমি যেভাবে বললাম ঠিক এভাবে পড়াশোনা করো। আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে ভর্তি হও, আমি তোমাকে অ্যাসিওর করতে পারি আমরা নিজ দায়িত্ব নিয়ে তোমাদেরকে এইচএসসিতে প্লাস পাওয়াটা এনশিওর করবো। এবং অবশ্যই কেউ এইচএসসি সাজেশন অর্ডার করো। ডিসক্রিপশন বক্সে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের সিআরপি 500 কুপন যদি তুমি ইউজ করো তাহলে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবা। আর এইখানে যদি তুমি আনাস 05 কুপন ইউজ করো তাইলে আরেকটা ডিসকাউন্ট পাবা। দুইটাই লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা।